দূরত্ব। সো ধরো আমার এই গাড়িটাই আমি যদি নর্মালি একটা রাস্তার উপরে রেখে দেই, এটা হচ্ছে আমার সেই রাস্তা। সো রাস্তার উপর যদি রেখে দেই, তাইলে একটু চিন্তা করি যে এই গাড়িটা যেই দূরত্ব অতিক্রম করবে ওইটা কি ভেক্টর রাশি নাকি এটা স্কেলার রাশি। সো চলো আমরা একটু গাড়িটাকে চালায় দেই। ধরো রাস্তা দিয়ে গাড়িটা শো করে চলে যাচ্ছে, ঠিক আছে। এই যে গাড়িটার যে দূরত্ব, সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, এইটা কি রাশি আসলে। সো যদি চিন্তা করি আমরা যে এখান থেকে যাত্রা শুরু করছিল এবং ধরো সে হচ্ছে এই যে এই পর্যন্ত চলে গেছে, তাইলে এই যে টোটাল যে দূরত্বটা, টোটাল যে দূরত্ব, এই দূরত্ব দেখো যদি আমরা পরিমাপ করি বা প্রকাশ করতে চাই, তাহলে আমাদের শুধুমাত্র মান দরকার হয়। আমি বললাম তার দূরত্ব হচ্ছে নর্মালি 100 মিটার, সে দূরত্ব অতিক্রম করছে। সো এই যে দূরত্ব দেখতেছি, এটাও কিন্তু আমরা মান দিয়ে প্রকাশ করতে পারতেছি। এই দূরত্বকে প্রকাশ করতে কিন্তু আমাদের দিক লাগতেছে না। সো আমরা বলতে পারি যে এই যে দূরত্ব, এইটা হচ্ছে এক ধরনের কি স্কেলার রাশি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো এই ভিডিওতে আমরা স্কেলার রাশি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদের জানা দরকার যে স্কেলার রাশি আসলে কাকে বলে। আমরা জানি যে সকল রাশিকে প্রকাশ করতে হইলে শুধুমাত্র মানের দরকার হয়, ওই সকল রাশিকে আমরা বলি হচ্ছে স্কেলার রাশি। ওকে, তো চলো আমরা নর্মালি কিছু এক্সাম্পলের মাধ্যমে স্কেলার রাশিকে বোঝার চেষ্টা করি। প্রথম এক্সাম্পল হচ্ছে, ধরো আমরা যদি বলি যে একটা জিনিসের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি স্কেলার রাশি। ধরো আমার কাছে একটা বাস আছে, এখন এই বাসটার যে দৈর্ঘ্যটা, এই বাসের যে দৈর্ঘ্য, বাস কতটুকু হবে, হ্যাঁ, এটা কি আসলে স্কেলার রাশি? আচ্ছা, নাকি এটা ভেক্টর রাশি? সো এটা হচ্ছে একদম স্কেলার রাশি। কারণ কি? কারণ হচ্ছে দৈর্ঘ্যকে প্রকাশ করতে হইলে, দৈর্ঘ্যকে প্রকাশ করতে হইলে কি লাগে না, আমাদের কোনো মানের দরকার নাই, জাস্ট দিক জানলেই হয়ে যায়। তার মানে বলতে পারি এই যে দৈর্ঘ্য, এই বাসের যে দৈর্ঘ্য, এই বাসের দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য তোমার কী রাশি? স্কেলার রাশি। ধর আমি ধরলাম এখান থেকে বাসের দৈর্ঘ্য হচ্ছে এইটা। ওকে, সো আমি বললাম যে একটা মান দিয়ে দিলাম যে দৈর্ঘ্য কতটুক, এর দৈর্ঘ্য হচ্ছে তোমার 10 মিটার, ঠিক আছে। তাইলে দেখো এই যে দৈর্ঘ্য প্রকাশ করতে হইলে আমার কি লাগে নাই, আমার কিন্তু কোনো ধরনের দিক লাগে নাই যে কোন দিকে দৈর্ঘ্য। তার মানে আমরা বলতে পারি যে দৈর্ঘ্য হচ্ছে এক ধরনের স্কেলার রাশি। আচ্ছা, এরপরে দূরত্ব, এরপরে কি দূরত্ব। সো ধরো আমার এই গাড়িটাই আমি যদি নর্মালি একটা রাস্তার উপরে রেখে দেই, এটা হচ্ছে আমার সেই রাস্তা। সো রাস্তার উপর যদি রেখে দেই, তাইলে একটু চিন্তা করি যে এই গাড়িটা যেই দূরত্ব অতিক্রম করবে ওইটা কি ভেক্টর রাশি নাকি এটা স্কেলার রাশি। সো চলো আমরা একটু গাড়িটাকে চালায় দেই। ধরো রাস্তা দিয়ে গাড়িটা শো করে চলে যাচ্ছে, ঠিক আছে। এই যে গাড়িটার যে দূরত্ব, সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, এইটা কি রাশি আসলে। সো যদি চিন্তা করি আমরা যে এখান থেকে যাত্রা শুরু করছিল এবং ধরো সে হচ্ছে এই যে এই পর্যন্ত চলে গেছে, তাইলে এই যে টোটাল যে দূরত্বটা, টোটাল যে দূরত্ব, এই দূরত্ব দেখো যদি আমরা পরিমাপ করি বা প্রকাশ করতে চাই, তাহলে আমাদের শুধুমাত্র মান দরকার হয়। আমি বললাম তার দূরত্ব হচ্ছে নর্মালি 100 মিটার, সে দূরত্ব অতিক্রম করছে। সো এই যে দূরত্ব দেখতেছি, এটাও কিন্তু আমরা মান দিয়ে প্রকাশ করতে পারতেছি। এই দূরত্বকে প্রকাশ করতে কিন্তু আমাদের দিক লাগতেছে না। সো আমরা বলতে পারি যে এই যে দূরত্ব, এইটা হচ্ছে এক ধরনের কি স্কেলার রাশি। ওকে, এরপরে ধরো আমরা চিন্তা করতে পারি আরেকটা স্কেলার রাশি নিয়ে, যেমন এই সেতুর ক্ষেত্রে চিন্তা করো। সেতু, সেতু কিন্তু দূরত্ব, হ্যাঁ, একটা সেতুর দূরত্ব কত হয়, তাই না? এখন একটা সেতুর দূরত্ব মাপতে গেলে তোমাকে যদি বলা হয় যে পদ্মা সেতু, হ্যাঁ, এটা একটা পদ্মা সেতু ধরো। সো এই যে পদ্মা সেতুর দূরত্ব কত, এখন এই পদ্মা সেতুর দূরত্ব মাপতে গেলে কিন্তু বলা লাগে না কোন দিকে। তার মানে আমরা একটু আগে দেখলাম যে দূরত্ব হচ্ছে এক ধরনের স্কেলার রাশি, ঠিক আছে, এইটা আমাদের লাগবে না। এরপরে ধরো আমরা যদি বলি যে শক্তি, শক্তি আসলে কি, শক্তি কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি। সো ধরো এই যে এই লোকটা কি করতেছে, এই লোকটা হচ্ছে তোমার, আমি এখানে একটা পাথর রেখে দিছি, এখানে একটা পাথর আছে, ধরো পাথরটা এইরকমভাবে আছে। এই লোকটা কি করতেছে, লোকটাকে আমি বললাম যে তুমি কি করো, তুমি হচ্ছে এই পাথরটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দাও। তার মানে কি এইখানে এখানে সে কাজ করতেছে, তাই তো। তো এইখানে কাজ করতে গিয়ে তার শক্তির দরকার হচ্ছে। তার মানে আমরা বলতে পারি এই যে শক্তি, এই শক্তি কি আসলে স্কেলার রাশি নাকি শক্তি ভেক্টর রাশি। শক্তি কি স্কেলার রাশি নাকি শক্তিটা ভেক্টর রাশি। নর্মালি চিন্তা করো, আমি যদি বলি যে এই লোকটা এই পাথরটাকে সরাইতে তার কি পরিমাণ শক্তি লাগছে, আমি বললাম যে ধরো 2500 জুল, 2500 জুল পরিমাণ
শক্তি লাগছে। এখন এইটাকে প্রকাশ করতে কি আমাকে কি দিক লাগতেছে যে আসলে তার শক্তি কোন দিকে 2500 জুল হচ্ছে, এটা কিন্তু আসলে লাগতেছে না। জাস্ট আমি কিন্তু অনলি এই মান দিয়েই কিন্তু আমি তার শক্তিকে প্রকাশ করতে পারতেছি যে আসলে তার শক্তি কত। তার মানে আমরা বলতে পারি শক্তি এটাও এক ধরনের কি রাশি, স্কেলার রাশি। এরপরে বলতে পারি যে ভর, ভর কেমনে বলতে পারি, ধরো আমি এখান থেকে পাথরটাকে কপি করে নেই, হ্যাঁ একটু এইদিকে আসি। ধরো এই যে পাথর, আমার কাছে একটা পাথর যে আছে, এই পাথরের ভর কত, পাথরের ভর কত। এখন এই ভরটা কিন্তু আমরা যদি মেজার করে, আমি বললাম যে পাথরের ভরটা হচ্ছে তোমার 1000 কেজি ভরের একটা পাথর, ঠিক আছে, 1000 কেজি ভরের একটা পাথর। তাইলে এই দেখো এই যে পাথরকে আমি যে মেজার করতেছি ভর দিয়ে, এইটা মেজার করতে কিন্তু আমাকে কি লাগতেছে না, কোনো দিক লাগতেছে না যে তার আসলে কোন দিকে ভর কত, তাই না? তার মানে আমরা বলতে পারি এই যে পাথরের যে ভর, পাথরের যে ভর, এই ভরও হচ্ছে তোমার নর্মালি কী রাশি, ভরও হচ্ছে তোমার এক ধরনের স্কেলার রাশি। আচ্ছা, এরপরে ধরো আমরা চিন্তা করতে পারি সময়, হ্যাঁ সময়। তো আমরা একটু সময়ের এক্সাম্পলের জন্য আমরা আমাদের গাড়িতেই যেতে পারি। একটু আগে দেখানো হইলো গাড়ি চলতেছে। সো এখানে একটু চিন্তা করো যে এই যে গাড়িটা চলতেছে, এই গাড়িটা ধরো এইখান থেকে ঠিক এই যে 100 মিটার যে পথ, এই পথ অতিক্রম করতে তার যে সময়, আমি সময়টাকে নিচে লিখে দিচ্ছি, তার যেই সময়, এই সময়ের পরিমাণটা আমি বললাম হচ্ছে তোমার 10 মিনিট। তাহলে এই যে 10 মিনিট বা 10 সেকেন্ড বললাম আমরা, হ্যাঁ 10 সেকেন্ড সময়। তাইলে এই যে এই গাড়িটা 100 মিটার পথ অতিক্রম করতে সময় নিচ্ছে 10 সেকেন্ড, এইটা বুঝাইতে কি আমাকে দিক লাগতেছে, হ্যাঁ কোনো দিক লাগতেছে না, জাস্ট সময় বুঝাইতে কিন্তু আমি মান বলে দিলেই কিন্তু নর্মালি কি হয়ে যাচ্ছে, আমার বোঝানো হয়ে যাচ্ছে। ওকে, তার মানে আমরা বলতে পারি এই যে সময়, এই সময়টাও এক ধরনের কি রাশি, স্কেলার রাশি, ঠিক আছে। তার মানে আমরা দেখলাম যে কিছু স্কেলার রাশি, যে রাশিগুলোকে প্রকাশ করতে হলে নর্মালি মান লাগতেছে, শুধু দিকের কোনো প্রয়োজন হচ্ছে না। আই থিঙ্ক তোমরা এই ভিডিওটা বুঝতে পারছো। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমরা ভেক্টর রাশি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সেই ভিডিওটাও দেখবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।